নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো হারিয়ে যাওয়া একটি পুরনো দিনের রান্না, হাঁসের ডিমের মৌলি। তো কীভাবে বানাই চলুন ভিডিওটি দেখে নিই। এখানে আমি 4টে হাঁসের ডিম সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতো নারকেল বেটে রেখেছি, আর এখানে বড় বাটির 1 বাটি নারকেলের ঘন দুধ রেখেছি। এটা একটা অন্য বাটিতে 2 থেকে 3 চামচ নারকেলের দুধ নেব, নিয়ে এখানে একটু জাফরান ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 চিমটি জাফরান আমি দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দেবো, আর 1 চামচ মতো ঘি দেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই থাকবে। দিয়ে হাঁসের ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি, দিয়ে এগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। এখানে কোনো নুন দেইনি, হলুদও দেইনি। এই রান্নাটায় কোনো হলুদ পড়বে না। ডিমটা অর্ধেক করে নিয়ে এবারে 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো আর 1 পিঠ উল্টে দিচ্ছি। একদম হালকা করে একটু ভেজে নেব। নিয়ে আমি একটা পাত্রে ডিমগুলো তুলে নেব। ডিমটা হালকা ফ্লেমেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। দিয়ে আমি ওই তেল আর ঘিয়ের মধ্যে একটা তেজপাতা আর একটু গরম মশলা দিয়েছি, 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2 থেকে 3টে আমি লবঙ্গ দিয়েছি, আর দারচিনি দিয়েছি 3-4 টুকরো। এটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোলে ফোড়ন থেকে। এখানে একটু পেঁয়াজ কুচি দেবো। এখানে আমি ডিম অনুযায়ী পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে এটা একটু ভেজে নেব পেঁয়াজটা। একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। খুব বেশি লাল করে ভাজা হবে না এই পেঁয়াজটা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করেই দিতে হবে। দিয়ে একটু ভেজে নেব। দিয়ে আমি যে 2 থেকে 3 টেবিল স্পুন মতো নারকেল বেটে রেখেছিলাম, সেই বাটা নারকেলটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু অল্প ভেজে নেব। এইভাবে আপনারা ঘরে শুধু ডিম, মুরগির ডিম দিয়েও করতে পারেন। এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভাজবো এটা। তো মুরগির ডিম দিয়েও আপনারা করতে পারেন যদি ঘরে নারকেল থাকে। এইভাবে একবার না আপনারা করবেন, খুব কম টাইমে কম উপকরণে খুব সুন্দর খেতে হয়। এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি নারকেলের দুধ কিভাবে বার করি নারকেলের থেকে সেটা আপনাদের দেখিয়েছি। ওইখানে আমি দুধটা দেওয়ার পর একটু ফুটে উঠলে আমি যে অর্ধেক করে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ডিম থেকে একটু ফুটে উঠবে, তারপরে আমরা যে জাফরান গোলা দুধটা সেটাও দিয়ে দেবো। এখানে কোনো রকম হলুদ পড়বে না, কোনো রকম লাল লঙ্কার গুঁড়োও পড়বে না। এইভাবে আপনারা করে খাবেন, গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর হয়। একটু চিনি দিলাম অল্প স্বাদ মতো, আর গ্যাসটা বন্ধ করে আমরা অর্ধেক লেবুর রস এখানে চিপে দেবো। লেবুর রস দিয়ে কখনোই ফোটাবেন না। লেবুর রস দিয়ে একটু নেড়ে আমরা ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এইভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। অবশ্যই কমেন্ট করবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।